থাকবে না। এই সরণ, সরণকে তো এস দ্বারা প্রকাশ করে আমরা জানি, আর সরণ একটি ভেক্টর রাশি। ভেক্টর রাশি, আর সরণের পরিমাপ করা হয় আদি অবস্থান, অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। দূরত্ব আর একক হচ্ছে মিটার, তারপরে মাত্রা হচ্ছে এল। এখন তো এগুলো হচ্ছে তথ্য। সরণ পরিমাপ করে কি অবস্থা, আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী স্থান থেকে। তুমি যেইভাবে যাও না কেন, এ থেকে রওনা দিছ, তোমার অবস্থান শেষ হচ্ছে বি, তাহলে তোমার ইয়া হবে কি, সরণ হবে এ বি বরাবর যে সরলরেখা, এটা হচ্ছে সরণ। আর যে এলোমেলো পথে গেছ সেটা হচ্ছে কি, অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এবার বলো তো, সরণ অতিক্রান্ত দূরত্ব কখনো সরণের থেকে কম হতে পারে কিনা? না স্যার, পারবে না। হ্যাঁ, দেখো, অতিক্রান্ত দূরত্ব কখনো সরণের থেকে কম হবে না, কারণ তোমার আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি, সরণ। তো এই সরণ কখনো অতিক্রান্ত দূরত্ব থেকে বেশি হবে না। সরণ কখনো অতিক্রান্ত দূরত্ব থেকে বেশি হবে না, সরণ অতিক্রান্ত দূরত্ব থেকে কম হবে, সমান হবে। এই তো মনে করো তুমি কি করছো, 7 সেন্টিমিটার, আচ্ছা লাগবে না, মনে করো এটা পরে আইতেছে, বৃত্ত দিয়ে বুঝাইলে হবে। একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। তুমি এর থেকে রওনা দিচ্ছ, বৃত্তের 1/4 আসছে। 1/4 মানে এইখানে এর থেকে বৃত্তে আসছে, তাহলে তোমার সরণ কত হবে? তোমার সরণ হবে এর থেকে বি বরাবর। এখন এর থেকে বি বরাবর যে হবে, ব্যাসার্ধ 10 হলে এটা 10, এটা 10, তাহলে সরণ এস ইকুয়াল হবে এবি। এবি পিথাগোরাস উপপাদ্য অনুসারে এর মান হবে 10 স্কয়ার যোগ 10 স্কয়ার, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এটা নিয়ে কাজ করলে হবে tan রুট। আর অতিক্রান্ত দূরত্ব কি হবে? অতিক্রান্ত দূরত্ব হবে পরিধি 1/4 ইন্টু পরিধি, কারণ পরিধির কত, 100 স্পিকার কার অন আছে, অফ করে দিল, সমান 1/4। পরিধির সূত্র হচ্ছে 2πr, 2 দিয়ে 4 কে কাটলে হয় হাফ, পায়ের মান 3.1416, আর এর মান 10। এবার দেখো দুটোটার মান সমান কিনা, দেখবে যে কি ডি বড়। এরপরে এরপরে দেখো, এর থেকে সি তে, এর থেকে সি তে আসবে, এটা হচ্ছে এর থেকে বি। এবার এর থেকে সি তে গেলে কি হবে, এস হবে ব্যাস 2r, সমান সমান 2 ইন্টু 10 ইকুয়াল টু 2 সেন্টিমিটার। স্পিকার কার অন আছে, অফ করো। অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব হবে হাফ, কারণ বৃত্তের অর্ধেক গেছে তো, হাফ 2πr সমান
হ্যাঁ। এরপরে দেখো তাহলে পাই আর এর মান বসাবো তোমরা। এবার আবার যদি কোথায় আসে ডিতে আসে, তাহলে ডি এর ক্ষেত্রে কি হবে? এটা তো এর থেকে সি, এর থেকে ডি, এর থেকে ডিতে আসলে এই অবস্থানটা হবে। এইটা 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 এর থেকে ডিতে আসলে সরণ হবে কত? ইয়ার মতো হবে। এবি যেটা আসছে সেটা হবে এডি সমান সমান এখানে 10, তো 10 স্কয়ার যোগ 10 স্কয়ার, 10 স্কয়ার যোগ 10 স্কয়ার, যেটা আসে 10√2। দূরত্ব হবে পরিধির 4/3 অংশ, 2 পাই আর 2 পড়ে গেলে 3/2, 8 পাই। এরপরে এর থেকে এতে যদি আসে তাহলে কি হবে? সরণ s = 0, যেখানে আসে আবার ওইখানে এসে উঠতে হলে সরণ s = 0, তারপরে হবে দূরত্ব d = 2 পাই r, মানে পুরো পরিধি। তো এরপরে এখান থেকে বুঝবা, দেখবে যে সরণ কখনো দূরত্বের কি হয় নাই, বড় হয় নাই। ঠিক আছে, দূরত্বের কোথাও দূরত্বের সমানও হয় নাই, অনেক সময় দূরত্বের সমান হয়, সর্বোচ্চ মানে সমান হয় আর কি, কখনো দূরত্বের বেশি হয় না, সমান, কম বা শূন্য হয়। হ্যাঁ, এই এরপরে আসো তাহলে। গ্যাসের পেটুকু হ্যাঁ, তাহলে মুছে ফেলি। দেখ, এটা থেকে কিন্তু অবজেক্টিভ আসে, এখন এটা বুঝে দিচ্ছে। দুই ধরনের লেখচিত্র আছে, একটা হচ্ছে এস টি লেখচিত্র। এবার এস টি লেখচিত্রটা কি? দেখো, এক্স অক্ষ বরাবর নিব আমরা সময়, ওয়াই অক্ষ বরাবর নিব আমরা কি? সরণ বা অতিক্রান্ত দূরত্ব। যদি সমবেগ মানে মনে করে কি সমবেগে চলতেছে, তাহলে হবে কি এই মূল বিন্দুগামী একটা সরল রেখা। তো এই রেখা থেকে আমরা কি বের করতে পারি? এস টি, তো এস বাই টি মানে বেগ বের করতে পারি। তো এই জায়গাটা হচ্ছে সমবেগে চলমান বস্তুর বেগ নির্ণয় করতে পারি। তো তোমাদের বইয়ে একটা জিনিস আছে যে আলোচনা করছে, এই লেখচিত্র ঢালের একটা ব্যাপার নিয়ে আলোচনা করছে। হ্যাঁ, ঢালটা কি? ঢালের সংজ্ঞার আগে লিখে স্যারে, কোন রেখা এক্স অক্ষে কোন রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে
তার ট্যানজেন্ট এর মানকে ঢাল বলে। এই তো ঢাল, তার মানে হচ্ছে ঢাল, ঢাল সমান সমান ট্যান থিটা। এবার আসো ঢালটা কিভাবে আমরা এখান থেকে বের করবো। এই রেখার উপর যে কোনো একটা বিন্দু নিব, বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর একটা লম্ব, মনে করো পি এম লম্ব, ওয়াই অক্ষ বরাবর একটা লম্ব পি এন, একটা লম্ব আঁকলাম। আঁকার পরে এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোনো কোণ আছে সেটা হচ্ছে কি থিটা। এবার আসো তাহলে ট্যান থিটা সমান সমান হয় লম্ব বাই ভূমি, লম্ব কত পি এম, ভূমি কত হবে ও এম। এখানে দেখো আমরা পিএম এর মান জানি না, পিএম আর ইউএন সমান, এই জন্য পিএম এর জায়গায় ইউএন লিখলাম, আর এই ইউএন, ইউএন কে লেখা যায় টি, মানে ইউএন মানে ইউএন কি টি না, ইউএন কে লেখা যায় এস, আর ইউএম কে লেখা যায় কত টি। তো এস বাই টি মানে কি ব্যাক। তাহলে কি এটা তারা কি বুঝাইতে চাইছে, এটা তারা বুঝাইতে চাইছে তোমাদের কোনো অঙ্ক করতে গেলে তোমাদেরকে বলবে যে কি, এই যে এস বাই টি রেখা কোন বিন্দুতে ঢাল, কোন বিন্দুতে ঢাল ওই বিন্দুর ব্যাগ নির্দেশ করে, কোন বিন্দুর ঢাল ওই বিন্দুর কি নির্দেশ করে, ব্যাগ নির্দেশ করে। তাহলে আমরা কি দেখলাম, পি একটা বিন্দু দেওয়াতে এটার এই রেখাটার ঢাল খাইয়ে গেলাম কত এস বাই টি, এস বাই টি মানে কি ব্যাগ। তাহলে এই রেখার ঢাল হবে এই রেখার ব্যাগ, এস টি রেখার ঢাল হবে ওই রেখার কি ব্যাগ। তাহলে আমরা এটা বার করতে পারবো। ঠিক একই ভাবে এস টি না নিয়ে যদি আমরা বি বি, তো বিডি মানে কি, এবার আসো বি, বি হচ্ছে কত ইউএন, এই বিটাকে দেখা যায় কত ডেল্টা বি, কারণ ব্যাগ শূন্য থেকে কত হয়েছে এনে গেছে, তাহলে এই বিটা হচ্ছে কিন্তু ব্যাগের পরিবর্তন, এই বিটা কি ব্যাগের পরিবর্তন। তো ব্যাগের পরিবর্তন বাই সময়, আমরা তো জানি কি ব্যাগের পরিবর্তন বি মাইনাস ইউ বাই টি সময় ইকুয়াল কত এ। ব্যাগের পরিবর্তন বাই সময় হচ্ছে কত এ যদি হয়, তাহলে এখানে বিটা হচ্ছে কিন্তু ভ্যাগ, কোন ভ্যাগে জিরো থেকে কত উ থেকে এনে গেছে, মানে এটা ব্যাগের পরিবর্তন, উ এরটা কি ব্যাগের পরিবর্তন। তো যেহেতু কিন্তু উ এরটা ব্যাগের পরিবর্তন, তাহলে ব্যাগ বাই টি সমান সমান কি হবে এখানে ত্বরণ। তাহলে কি দাঁড়াইলো বি বাই টি, লেখচিত্রে দেয়া হবে কি ঢাল হবে কি ত্বরণ, বি বা বি, বি বনাম টি, বি বনাম টি, লেখচিত্রের কোন বিন্দুতে ঢাল হবে ওই বিন্দুর ত্বরণ। শেষ, এই জায়গাটা তোমাদের পড়ানো হয় নাই। আর এটা হচ্ছে কি সমত্বরণের চলমান, এই জায়গাটা হচ্ছে সমত্বরণের চলমান। আর এস বাই টি থাকলে এরকম লেখাচিত্র হলে সমবেগে। মানে আবার যেহেতু আসছে আবার এরকম থাকবে, আরো কিছু চিত্র নিয়ে আলোচনা করি স্যার। হ্যাঁ, ব্যাগেরটা আগে কমপ্লিট করি। বিপি লেখাচিত্রটা যদি হয় বিডি হয়, এটা হচ্ছে সমতরণ, সমতরণ, সমবেগ, সমমন্দল। এই দেখো এই লেখাচিত্র থেকে তিনটা সমবেগ কেন, এই জায়গার জন্য ব্যাগের জন্য এদিকে আসা লাগবে, এই বিন্দুতে ব্যাগ যত এই বিন্দুতেও ব্যাগ কত, এই জন্য এটা হচ্ছে কি সমবেগ।
এরপরে দেখো এটা সমতরণ কেন, বেগের পরিবর্তন একই হারে হয়েছে, এই জন্য এটা হচ্ছে সমবেগ। সমমন্দন কেন, কারণ এখানে বেগ একই হারে হ্রাস পাইছে, এই জন্য এটা সমমন্দন। এবার অসমবেগ কোনটা, অনেক সময় দেখবে যে এরকম লেখচিত্র, এটা বি পি, এটা হচ্ছে কি অসমতরণ, এটা হচ্ছে কি অসমতরণ। জি। তারপরে এস কির ক্ষেত্রে কি হবে, এস কির ক্ষেত্রে এটা যদি এরকম হয় এস টি, তাহলে এটা হচ্ছে সমবেগ। অসমবেগ। জি। তো তোমরা এরকম অবজেক্টিভ হয়ে যাবে, অবজেক্টিভ ক্ষেত্রে এরকম চিত্র দিয়ে দিবে, বলবে যে কোনটি এরকম হবে, এরকম এভাবে। তাহলে প্রত্যেকটা আমি যে আসছি প্রত্যেকটা আদিবেগ কিন্তু শূন্য, প্রত্যেকটা আদিবেগ শূন্য, আদি স্মরণের আদি স্মরণ শূন্য, আদি স্মরণ শূন্য। হ্যাঁ গেছে এটা। এরপরে আসো এটি বুঝে নাও, তোলা লাগবে না, সমস্যা হলে আজকে থেকে রেকর্ড দিয়ে ভিডিও করতেছি আবার ইয়ে করতে পারবো, তোমরা বুঝে নাও। এরপরে আমাদের সূত্রগুলো আছে, চারটা সূত্র আছে। চারটা সূত্র কি কি, একটা তো হচ্ছে বি ইকুয়াল ইউ প্লাস, আরেকটা সূত্র হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, আরেকটা হচ্ছে বি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2s, আর হচ্ছে এস ইকুয়াল ইউ প্লাস বি বাই 2 এটি। চারটা সূত্র, চারটা সূত্রের মধ্যে পাঁচটা জিনিস আছে। পাঁচটা জিনিস কি কি, এস এ বি এটি সুমেট, এই পাঁচটা জিনিস আছে। সবার মধ্যে দেখো ইউ চারটা করে আছে, এখানে পাঁচ চারটা সূত্রের মধ্যে এই পাঁচটা জিনিস আছে, কিন্তু প্রত্যেকটার মধ্যে চারটা করে আছে। প্রথমটাতে কি নাই, প্রথমটাতে নাই কি এস, দ্বিতীয়টাতে নাই কি, এটাতে নাই হচ্ছে শেষ বেগ, এটাতে নাই হচ্ছে কি, এটাতে নাই হচ্ছে কি, সবাইতে সবার মধ্যে ইউ আছে, দেখো সবার মধ্যে ইউ আছে, কিন্তু প্রত্যেকটার মধ্যে একটা একটা নাই। তো তোমাদেরকে সূত্র এরকম মুখস্থ করতে হবে, এস ছাড়া সূত্র হচ্ছে কি, বি ইকুয়াল ইউ প্লাস এটি। টি ছাড়া সূত্র কি, বি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। এরপর টি ছাড়া সূত্র কি, এরপরে বি ছাড়া সূত্র কি, এ ছাড়া সূত্র কি, এরকম করে তোমাদেরকে মুখস্থ করতে হবে সূত্রগুলো। তাহলে এই সূত্রগুলো মুখস্থ করবা। এই সূত্রগুলো থেকে আমার তিনটা জিনিস জানতে হবে, এখন তিনটা জিনিস প্রমাণ করবো, খতে যে তিনটা জিনিস আসে সেই তিনটা জিনিস দেখো। প্রথম ইউ ইকুয়াল, আরে এ ভি ইকুয়াল ইউ প্লাস এ। এখন বস্তু যদি স্থির অবস্থান চলে, এক ভি সমান সমান একই, এটা লেখার সুযোগ দিব একই। এবার দেখো যেহেতু বস্তু স্থির, এবার দেখো এই সূত্রটা কি, সমতরণের ক্ষেত্রে এটা হচ্ছে কি, এই সূত্রগুলো হচ্ছে সবগুলো সূত্র হচ্ছে কি সমতরণের ক্ষেত্রে, চলমান বস্তুর ক্ষেত্রে এই সূত্রগুলা। সমতরণ মানে কি, ত্বরণের কোনো পরিবর্তন হবে না। তো এই ত্বরণের যদি পরিবর্তন না হয়, একই থাকে, এই ব্যাগ কার উপর নির্ভরশীল, ব্যাগের পরিবর্তন কার উপর নির্ভরশীল, সময়ের উপর নির্ভরশীল। দেখো যদি ত্বরণ পরিবর্তন না হয়, কারণ বলে দিচ্ছি সমতরণ, তাহলে ব্যাগের পরিবর্তন হবে টি এর পরিবর্তন উপর, টি কম হলে ব্যাগ কম হবে, টি বেশি হলে ব্যাগ বেশি হবে। এই জন্য আমরা লিখতে পারি বি সমানুপাতিক কত টি, যেহেতু এ সুসমতল।
এবার এটা কি লেখা দেবো, এটা অর্থাৎ স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলমান বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। হ্যাঁ, লিখো এটা। স্যার তুলসী। তাহলে প্রশ্নটা কি হবে বলতো? প্রশ্ন হবে, দেখা হচ্ছে স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলমান বস্তুর বেগ সময়ের সমানুপাতিক এরকম আর কি। এবার দ্বিতীয় সূত্র থেকে তোমরা লেখো তো দেখি কি হতে পারে। দ্বিতীয়টা থেকে এখানে s ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার, এটা থেকে লেখো। তাহলে দ্বিতীয় সূত্র থেকে কি হবে, s ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার। তারপরে দেখি আমার আগে কি শেষ করতে হবে। স্যার সরণ সময়ের বর্গের সমানুপাতিক। Good. at স্কয়ার দেখো এত ধ্রুবক, যেহেতু তার পরিবর্তন হয়ে জন্য ধ্রুবক, তাহলে কি দাঁড়িয়ে যে স্থির অবস্থাতে সুষম ত্বরণ চলমান বস্তুর সরণ বা অতিক্রান্ত দূরত্ব, সরণ বা অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। সময়ের বর্গের সমানুপাতিক। হ্যাঁ, বাকিটা করো তো দেখি। এরপরে 3 নাম্বারটা,
b square equal q square plus 2x. b square 0 square plus 2x. b square equal 2as. তারপরে হবে গিয়ে b স্কয়ার সমানুপাতিক s, কারণ 2 তো পরিবর্তন হবে না, এত পরিবর্তন হবে না, এর জন্য তো b সমানুপাতিক রুট ওভার s। বস্তুর বেগ, চলমান বস্তুর বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। হ্যাঁ, দুলভ। এটা হবে স্থির অবস্থার মধ্যে সুষম ত্বরণে চলমান বস্তুর বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। বর্গমূলের সমানুপাতিক। এরপরে আসো কিছু কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমি বলি। আচ্ছা, ইয়া থেকে পৃথিবী থেকে সূর্যকে গতিশীল মনে হয় কিন্তু সূর্যকে স্থির মনে হয় কেন? কে বলতে পারবা? পৃথিবী থেকে সূর্যকে গতিশীল কিন্তু পৃথিবীকে স্থির মনে হয় কেন? কিন্তু আমরা তো জানি দুটাই গতিশীল। কে বলতে পারবা? তার কারণ আমরা পৃথিবীর সাথে চলমান। হ্যাঁ, আমরা কে? আমরা কে এখানে? স্যার সবাই। যাক, তুমি একটা কথা বলছো, যদি পৃথিবী যদি সত্যিকারই মানে ইয়াটা হয়তো সূর্য যদি স্থির থাকতো, তাহলে কি হইতো? তাও কি গতিশীল মনে হইতো? জি স্যার। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখো, ট্রেনে বসা থাকলে আশেপাশের গাছ, চলন্ত ট্রেন থেকে আশেপাশের গাছগুলাকে দেখলে গাছগুলাকে গতিশীল মনে হয়। এই প্রশ্নের জবাবগুলো হয়েছে কি, এখানে একটা জিনিস আছে পর্যবেক্ষক এবং কি প্রসঙ্গ কাঠামো। পর্যবেক্ষক মানে যে সিদ্ধান্ত নিবে বা যে দেখতেছে, পর্যবেক্ষক হচ্ছে এখানে যে দেখতেছে। পর্যবেক্ষক যে কাঠামোতে আছে, সে কাঠামোটা যদি গতিশীল থাকে তাহলে
সেই তার আশেপাশে সকল বস্তুকে কি মনে হবে? গতিশীল মনে হবে। আবার বলি, পর্যবেক্ষক যে কাঠামোতে অবস্থিত সেই কাঠামোটা যদি গতিশীল থাকে তাহলে তার আশেপাশে অন্য সকল কাঠামোকে গতিশীল মনে হবে, যার কারণে আমরা পৃথিবী থেকে চাঁদকে গতিশীল মনে হয়, কারণ পৃথিবী গতিশীল। আবার পৃথিবী থেকে সূর্যকে গতিশীল মনে হয়, কারণ পৃথিবী গতিশীল। আমরা হচ্ছে এখানে পর্যবেক্ষক। আবার ট্রেন থেকে মনে হয় কেন? কারণ চলন্ত ট্রেনে যখন আমরা থাকি তখন চলন্ত ট্রেন গতিশীল থাকে, আর আমরা হচ্ছি পর্যবেক্ষক। এই জন্য আশেপাশে তাকালে আমাদেরকে কি মনে হয়? গাছপালা যেগুলো স্থির আছে এগুলো তো আমাদের কাছে গতিশীল মনে হয়, যদিও তারা স্থিতিশীল। তাহলে এই কথাটা বলতে হবে। আচ্ছা, স্যারের প্রশ্নগুলো পাঠাবো, একটু পড়ো, এই যে সংখ্যাগুলো সবগুলো তথ্যগুলো পাঠাবো একটু পরে ক্লাস করার পরে। তাহলে তোমাদের কাজ হচ্ছে কি, এই অধ্যায় জ্ঞানমূলক আর অনুধাবনমূলক গুলা পড়া। আজকে পড়া থাকবে জ্ঞানমূলক আর অনুধাবনমূলক এই অধ্যায়। তারপরে আসো উচ্চতর গণিত। উচ্চতর গণিত কি পড়াবো? জ্যামিতি কি ধরিয়ে দেয় নাকি? সম্পাদ্য গুলো তো করছি। দ্বিতীয় অধ্যায় সিরিয়ালে দেখতেছি, তৃতীয় অধ্যায় 3.1 এগুলা তো রিভিশন দিই নাই না? না স্যার। আচ্ছা, তো দেখো স্থূলকোণ কাকে বলে, কে বলতে পারবে? আচ্ছা, স্থূলকোণ কাকে বলে? হ্যাঁ, সূক্ষ্মকোণ 90 কাকে ডিগ্রি বলে? থেকে হ্যাঁ, বলো বলো। 90 ডিগ্রি থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট হলে সেটাকে স্থূলকোণ বলে, আর 90 ডিগ্রি থেকে ছোট হলে সেটা সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি থেকে ছোট হলে সূক্ষ্মকোণ, এরা বলতে পারো না। 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় কি? সূক্ষ্মকোণ। আমি বুঝি না, তোরে পড়া বলতে কি ভাল লাগে না, নাকি ঘুমাই গেছে জয়েন করে? শুধু ওই কথা বলতে, স্যার একটা মেয়ে কথা বলতেছে না। পবিত্র কোণ কাকে বলে? 180 ডিগ্রি থেকে বড় 360 ডিগ্রি থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে পুরু কোণ কাকে বলে? যে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি না 180 ডিগ্রি তারা না 90 ডিগ্রি তারা পরস্পরের পূরক কোণ। আর সম্পূরক? দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তারা পরস্পরের সম্পূরক কোণ। আচ্ছা, পরস্পরের সম্পূরক কোণ। হ্যাঁ, ঠিক আছে। এবার আসো, আমাদের একটা উপপাদ্য আছে। প্রথম উপপাদ্যটা, এটা পরীক্ষাতে আসবে না, কিন্তু এটা সূত্রগুলো আমাদের কাজে লাগবে। দুটো উপপাদ্য পড়াবো আমি তোমাদেরকে, খুব মনোযোগ দিয়ে দেখো। আসবে না, কিন্তু তার থিম গুলা, তার আলোচনা গুলা পরে কাজে লাগবে। এর আগে আমরা জানতে হবে লম্ব বিক্ষেপ। লম্ব বিক্ষেপ কি? এটা একটা রেখা, এটা আরেকটা রেখা, এই এ বি একটা রেখা, সি ডি একটা রেখা। তো তাহলে এই রেখার উপর, নিচের রেখাটার উপর উপর রেখাটার লম্ব বিক্ষেপ হবে কি? এখান থেকে লম্ব অঙ্কন করলে, এখান থেকে লম্ব অঙ্কন করলে এ পি ডি, তাহলে এখানে লম্ব অভিক্ষেপ, এটা অবজেক্টিভ লাগবে, কিন্তু অভিক্ষেপ হবে কত? পি কিউ। তার লম্ব অভিক্ষেপ এ বি এর উপর সি ডি এর লম্ব অভিক্ষেপ। তো এটা তো এরকম, তো রেখাটা যদি এরকম হয়, এ বি এরকম যদি হয়, এটা সি এটা বি, তাহলে কি হবে? শুধু ডি এর থেকে লম্ব আঁকতে হবে এপি, তাহলে এখানে সিপি হবে লম্ব বিক্ষেপ, সিডি এর লম্ব বিক্ষেপ হবে কত? সি। এরপরে রেখাটা যদি এরকম হয়, এটা তো এবি, এরকম হয় বিসি, তাহলে লম্ব বিক্ষেপ কি হবে? লম্ব বিক্ষেপ হবে বিসি কে বর্ধিত করতে হবে, তারপর লম্ব আঁকতে হবে।
এসিডি লম্ব। কি করতে হবে আমাদেরকে? এখানে বিসি তো এই বি কে বর্ধিত করতে হবে, বর্ধিত করে তারপরে সি এর থেকে লম্ব আনতে হবে, তখন লম্ব বিক্ষেপ হবে এখানে কত? এ বিডি হবে লম্ব বিক্ষেপ। এরপরে দেখো, যদি রেখা এ বি রেখা এই সিডিটা যদি লম্ব হয়, তাহলে লম্ব বিক্ষেপ হবে এই সি বিন্দু, সি বিন্দু। এটা একটা রেখা, এ বি রেখা, সি একটা বিন্দু। এই বিন্দু লম্ব বিক্ষেপ হবে এই বিন্দু থেকে। আমরা যদি লম্ব অঙ্কন করি, এই লম্বের পাদবিন্দু এই ডি বিন্দু হবে লম্ব বিক্ষেপ। এই তিনটা জিনিস আমাদের মনে মনে রাখা লাগবে। দেখো, এই রেখার লম্ব বিক্ষেপ হবে এখান থেকে লম্ব অঙ্কন করলে দুইটা লম্বের ওই যে বিন্দুতে সেট করছে তার মধ্যবর্তী দূরত্ব, এটা তো সিডি তো এবিকে সেট করে রাখছে সি বিন্দুতে, তখন এখান থেকে লম্ব আঁকতে হবে, লম্ব বিক্ষেপ হবে সি। এখন এটা দেওয়া ছিল কি এরকম, তখন এরকম হলে এবি এর বর্ধিত অংশের উপর লম্ব অঙ্কন করলে যতটুকু বর্ধিত করছো সেই অংশটা হবে কি লম্ব অভিক্ষেপ। এরপরে আসো, এই সিডি হচ্ছে কার উপর লম্ব? এবি এর উপর লম্ব, তাহলে তার লম্ব বিক্ষেপ হবে কি বিন্দু? সি বিন্দু। সি একটা বিন্দু, তাহলে এবি রেখার উপর সি বিন্দু লম্ব বিক্ষেপ হবে, একটা লম্ব অঙ্কন করলে ওই লম্বের পাদ বিন্দু ডি বিন্দু। এই হচ্ছে লম্ব বিক্ষেপের ইতিহাস। আর তোমাদের বইয়ে লম্ব বিক্ষেপ ওইখানে আলোচনা করা আছে, এটি পড়বা অবজেক্টিভের জন্য। এবার তোমাদের প্রথম উপপাদ্যটা হচ্ছে কি? স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণী ত্রিভুজ বলছে। তাহলে মনে করো এটা একটা স্থূলকোণ, মনে করি এ বি সি একটা স্থূলকোণ। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে এবি, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এরপর হবে প্লাস 2, এটা যে কোনো এক বাহু, ভূমিটা নিয়ে আনি, ভূমি এদের যে কোনো এক বাহু, এবং যে বাহুটা নিছ এই বাহুর উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ। যে বাহুটা নিবা এই বাহুর উপর অপর বাহুকে বিসি বাহুর লম্ব বিক্ষেপ, এসি এর উপর বিসি বাহুর লম্ব বিক্ষেপ কি হবে? এসি এর উপর বিসি বাহুর লম্ব বিক্ষেপ হবে, এটা বর্ধিত করতে হবে, এখান থেকে লম্ব আসতে হবে। তাহলে এসি বাহুর উপর বিসি বাহুর লম্ব অভিক্ষেপ হবে কত? সিডি। এর অন্তর্গত আয়তাকার ক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে কি শিখতে হবে তোমাদের? এবি স্কয়ার স্থূলকোণী ত্রিভুজের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এদের যে কোনো এক বাহু উক্ত বাহুর উপর অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তাকার ক্ষেত্রের সমষ্টির দ্বিগুণের সমান। এবার তোমরা এমনি সূত্রটা মনে রাখবে, স্থূলকোণী ত্রিভুজ হলে যদি মনে করো বলে যে তোমাদের এসিবি স্থূলকোণ, তাহলে আমরা পরের ধাপে অন্যান্য উপপাদ্য প্রমাণ করতে গেলে আমাদের এটা লাগবে সূত্রটা। যদি বলে যে এটা স্থূলকোণ, তাহলে কি হবে? এইটা স্কয়ার সমান সমান এটা স্কয়ার যোগ এটা স্কয়ার প্লাস 2 এসি ইনটু কত সিডি, এইভাবে মুখস্থ করতে হবে। তাই এবার এইখানে দেখো এটার প্রমাণটা, এখানে কয়টা সমকোণী ত্রিভুজ আছে? দুইটা সমকোণী ত্রিভুজ আছে। একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে এবিডি, কারণ এটা নাম লম্ব অক্ষ এটা। তাহলে একটা ত্রিভুজ হচ্ছে কত? এবিডি, এটা একটা সমকোণী ত্রিভুজ। এটার অতিভুজ কি? এবি। তাহলে লিখবো এবি স্কয়ার সমান লম্ব হচ্ছে কত? বিডি,
বিডি স্কয়ার ভূমি হচ্ছে এডি স্কয়ার। সমকোণ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটার অতিভুজ হচ্ছে এবি স্কয়ার, লম্ব হচ্ছে বিডি স্কয়ার, ভূমি হচ্ছে এডি স্কয়ার। প্রমাণে দেখো বিডিও নাই এডিও নাই প্রমাণে, তখন আমরা কি করব? বিডির জায়গায় বিডি করে থাকো, এডিটাকে লেখা যায় কত? এসি যোগ সিডি এই হোল স্কয়ার। এবার এই বিডি স্কয়ার যোগ এটাকে প্লাস বি হোল স্কয়ার সূত্র বানালে এসি স্কয়ার যোগ 2 ইনটু সিডি প্লাস সিডি স্কয়ার। এবার আসো সিডিটাকে বিডির কাছে নিয়ে আসি, এটা এসি স্কয়ার লিখলাম প্লাস বিডি স্কয়ার যোগ সিডি স্কয়ার, তারপর প্লাস 2 ইনটু সিডি। উপমান্য পড়ালেখা করে দেওয়ার কথা ছিল তোমার আম্মু। তারপরে কি হলো দেখো তো, এবার ছোট ত্রিভুজটাতে, কারণ দেখো প্রমাণে এসি স্কয়ার আছে, এই জায়গাটা আছে, কিন্তু এই জায়গাটা নাই, এই জায়গাটা আছে কত? বিসি স্কয়ার। দেখো আবার বলি, এটা প্রমাণে আছে, এটা আছে, কিন্তু এই জায়গাটা নাই। প্রমাণে কিন্তু এই জায়গাটা আছে কত? বিসি স্কয়ার। তাহলে এটার পরিবর্তে কি বিসি স্কয়ার লেখা যায়? হ্যাঁ, বিসি স্কয়ার লেখা যায়। ত্রিভুজ বিসিডি এ বিসি স্কয়ার সমান সমান বিডি স্কয়ার যোগ সিডি স্কয়ার, বিডি স্কয়ার যোগ সিডি স্কয়ার সমান দেখা যায়। এই বিসি স্কয়ার সমান 2 ইনটু এসিডি। সবাই মনোযোগ দিয়ে দেখো, আজকে পড়া শিখে আসছো নি? কি দিছেন পড়া? আজকে পরীক্ষা ছিল না ফিজিক্সে? হ্যাঁ হ্যাঁ, ফাইজা পরীক্ষা ছিল না ফিজিক্স? জানেন না? সুমাইয়া জানো, আর সামির জানো না? মনে নাই? হ্যাঁ, আজকে তো শুটিং নাই। আজকে আসতে চাইছিলাম, আপনি কল দিবেন দেখেন। হ্যাঁ, মেলে করেন জায়গা। কালকে তো তুমি তোমার আমারে বলছো যে কি পড়াচ্ছি, হোস্টেলে কি পড়াইছে জানো না? কেমিস্ট্রি পরীক্ষায় কি হোস্টেলে পড়াইছি? এর সবাই তো দেখেছে, কার আগে দেখেছি। আয়ত মাসের অবস্থা দেখি না। আজকে আবার বসে রাখবো বলতে পারবো। কিন্তু আপনি পরীক্ষা তো বইলা দেন নেই স্যার, কালকে আমার কাছে বলছেন সবাই আসো না, তার দিদি ওই নম্বর বানা 7টার দিকে। 7টার দিকে কোন কোন দিন? এই তো তোমরা যেই দিনের দিন। আর তুলসী হ্যাঁ, তো বুঝলি না, তুলতে বলি নাই তো, তোমাদেরকে বুঝতে বলছি, এটা বইয়ে আছে। এখনো দিকে বসো, পড়াশোনা করে বসো। তারপরে গ্যাস দেখো বুঝে আসছে কিনা, তোরই বুঝে আসছে? তোর স্পিকার অন করো। তানহা বুঝে আসছে নি নিজু? জি স্যার। আচ্ছা, এরপর এটা গেছে স্থূলকোণ। এবার এটার ক্ষেত্রে আরেকটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে কি, যদি তোমাদেরকে 120 ডিগ্রি দেওয়া হয়, স্থূলকোণটা যদি 120 ডিগ্রি দেওয়া হয়, তাহলে এটা সূত্রটা হবে এসি স্কয়ার যোগ ডিসি স্কয়ার প্লাস 2 ইনটু ডিসি। দেখো 120 ডিগ্রি কোণ দিলে সূত্রটা কিন্তু আর লম্ব বিক্ষেপটা থাকবে না, আবার 2 ও থাকবে না, লম্ব বিক্ষেপ থাকবে না, 2 ও থাকবে না। তাহলে কি হবে? এসি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার প্লাস এসি ইনটু কত? ডিসি। এই
এটা মনে রাখবে, এটা অবজেক্টিভের জন্য আসবে, তখন আবার ওই তখন করতে হবে না করে কি এসি স্কয়ার বিসি স্কয়ার প্লাস এসি ইনটু কত বিসি। এবার আসো সূক্ষ্মকোণ মানে ত্রিভুজে সূক্ষ্মকোণের বিপরীত বাহু তাহলে কি হবো, এটা হচ্ছে একটা কি কোণ, সূক্ষ্মকোণ মনে করি এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ। আর যে কোন ত্রিভুজ এটা কি, যে এই ত্রিভুজ দিতে পারি আমরা, এটা এই দুটা সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণিক ত্রিভুজের ক্ষেত্রে কি হবো, সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এদের যে কোনো এক বাহু এ বি সি, মানে তাদের কোনো দুই বাহু বিসি স্কয়ার তারপরে হবে কত এসি স্কয়ার, মানে যে দুইটা বাহু থাকে এবি স্কয়ার তো লিখছি সূক্ষ্মকোণের বিপরীত বাহু। এবার লিখবো অপর দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সূক্ষ্মকোণ হলে মাইনাস 2, ভূমিটা হবে এ বি সি, ভূমি এসে কত বিসি, তো এ বি সি নিলাম। কি বড় তোরা ঠিক বলছিস না, ওর একসাথে বলবেন না, একসাথে বলবে সার্টিফিকেট ছিল মানে ভিডিও বানিয়ে। আরে ভাই তুমি বাইরে ওস টাকা আমি এটা শুরু করে কাছে দিয়ে দিয়ে সামনে এরপরে দেখো এটা আবার বোঝায় এই বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ, এই বিসি আস্তে আস্তে বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ কি হবে, এল থেকে লম্ব। এখানে বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ কি হবে, এল থেকে বিসি এর প্রতিটি অংশের উপর লম্ব আঁকতে হবে। দুটোর ক্ষেত্রে লম্ব বিক্ষেপ হয়েছে সিডি। এবার আমরা প্রমাণ করব, দেখো তাহলে এবি স্কয়ার যেখানে আছে এখানে সমতল ত্রিভুজ এটা এইদিকে এটা নিব। দেখো দুটোটার ক্ষেত্রে তজার একটু ঢাকা দাও, দুটোটার ক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজ নিব কত এ বি ডি। দেখো এটা বুঝো, এটা না বুঝলে আবার এটাও বোঝা লাগবে। তাহলে ত্রিভুজ ABD কি হবে, পিথাগোরাস উপপাদ্য অনুসারে AB স্কয়ার সমান সমান দুটোটার ক্ষেত্রে হবে কত AD স্কয়ার যোগ BD স্কয়ার, AD স্কয়ার যোগ BD স্কয়ার। আমি উপরের চিত্র নিয়ে আলোচনা করতেছি, নিচেরটা পরে বুঝাবো। AD তো ঠিক আছে, কিন্তু দেখো BD রে কি লেখা যাবে, কারণ প্রমাণে তো BD নাই। BD রে লেখা যায় কি দেখো তো, এই AD স্কয়ার প্লাস BD কে লেখা যাবে CD মাইনাস BC। কথা কি বুঝছো, এখানে BD টা কি হবে, BD টা হবে CD মাইনাস। এবার সূত্র a স্কয়ার প্লাস আর হ্যাঁ প্লাস b স্কয়ার মাইনাস 2bc ইনটু cd লিখলো স্যার। কি লিখছি, এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার লেখা যায়, মাইনাস সূত্র মাইনাস 2ab, bc টা আগে লিখছি ওই প্রমাণের দিকে তাকা, bc আগে cd পরে লিখছি। এরপরে আসো দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে কি হবে, একটু তো আমি ওদেরকে এটা বুঝাইতেছি, তোমরা 5 মিনিট না। BD স্কয়ার এটার ক্ষেত্রে BD কি হবে, নিচেরটার ক্ষেত্রে BD এর পরিবর্তে কি লেখা যায়,
নিচেরটার ক্ষেত্রে বিডি এর পরিবর্তে লেখা যাবে এ এডি স্কয়ার, বিডি কে লেখা যাবে বিসি মাইনাস সিডি। দেখো শুধু পার্থক্য দেখো এই জায়গায় এটা কত, বিডি মানে হচ্ছে বিসি থেকে সিডি বিয়োগ। এবার এটাকেও সূত্র করো এডি স্কয়ার যোগ বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার মাইনাস 2 বিসি ইনটু সিডি। দুটোর ক্ষেত্রে একই রেজাল্ট আসছে। এবার আসো এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার পরিবর্তে কি লেখা যায়, এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার পরিবর্তে লেখা যায় এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 বিসি ইনটু সিডি। এটার ক্ষেত্রে একই, নিচেরটা লেখা লাগবে না। দেখো স্যার কি বুঝাইছে একটু বুঝো, তোমরাই বুঝো। এগুলা খালি কটা পর্যন্ত ছিল বলছে না, ফাইজাও ছিল তো কম। স্যার এত করে লাস্ট থেকে কল দেন নেই কল স্যার, আপনি নাকি তারপর উপর দিয়ে বলছেন যে আজকে ওরা ওইখানে ছিল মানে গতকালকে। হ্যাঁ স্যার এটা তো বলুন, কিন্তু আমি কল দিছি তো ওরা দেখছে না, গার্ডিয়ানে কল দিছে যে আমাদের বকা দিছে মেরে বাসায় গেছে ভাই। আপু রিল্যাক্স এরপরে এবার যদি সূক্ষ্মকোণটা যদি 60 ডিগ্রি হয়, এই সূক্ষ্মকোণ 60 ডিগ্রি হলে কি হবে, 60 ডিগ্রি হলে এখানে হবে কত 2 বার ABC ইনটু AC। 60 ডিগ্রি হলে এটা বার। তাহলে তোমরা এই দুটো উপপাদ্য লম্ব অভিক্ষেপ তার আগের এই অংশগুলো ভালো করে একটু দেখে নিও, কারণ তোমাদেরকে অ্যাপোলোনিয়াস উপপাদ্য পড়াবো তো। আচ্ছা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আজকে আর পড়াইতেছি না, ফিজিক্স অনেক পড়া দিছি। আর তোমরা এখন আমি এখনই প্রশ্ন কিন্তু তোমাদের গ্রুপে দিতেছি, অবজেক্টিভটা এখন দিতেছি। আজকে অবজেক্টিভটা দাও, এই অবজেক্টিভ 30টা অবজেক্টিভ তো 30টা না 38টা মনে হয়, 38টা সময় হচ্ছে 40 মিনিট। এই 40 মিনিটের মধ্যে দিবা, যে দিবা না গার্ডিয়ানকে কল দিব কিন্তু। পরে পরে এক্সাম দেওয়া যাবে না? এখন কি তোমাদের কোনো প্রাইভেট আছে? না স্যার, আমি পরে দিব। আচ্ছা, তো প্রশ্ন এখন আমি দিয়ে দিতেছি। আমি দেখছি না সত্যি এটা লিখা বই আছে, এটা দিয়ে নিচে গেলে নিচে থাকবে না। আমি তাহলে ইয়াটার পর সাইডে